আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কৃষিকাজের নতুন এপিসোডে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মিরপুর হাটে। মিরপুর 1 নম্বর যে পাখির হাটটা আছে, প্রতি শুক্রবার এটা বসে থাকে। সকাল 10টা থেকে শুরু হয়ে এবং এটা শেষ হয় সন্ধ্যা অবধি পর্যন্ত চলে থাকে। তো এটা হচ্ছে এখানে আজকে আমি এসেছি মিরপুরের এই বিখ্যাত হাট, অনেক বড় একটা হাট এটা। প্রতি শুক্রবার এটা বসে থাকে। দেখতে পাচ্ছেন যে এখন আমার সামনে প্রচুর কবুতর আছে। কবুতরের একটা বড় অংশ কিন্তু এই হাটে আপনারা দেখতে পাবেন। শুধু কবুতর না, পাখি, পশু পাখি, মুরগি, হাঁস মুরগি, এরপরে নানান রকমের পশু পাখি কিন্তু এখানে উঠে থাকে। তো আমি আজকে আপনাদেরকে জাস্ট কবুতরগুলো দেখানোর চেষ্টা করবো যে কীভাবে তারা কবুতরগুলো সেল করছেন এখানে, এবং কী ধরনের কী জাতের কবুতর এখানে আছেন। দেশি বিদেশি সব ধরনের কবুতর কিন্তু আপনি এখানে পাবেন। হিউজ কালেকশন আছে এখানে, অনেক জাতের আছে এবং প্রচুর কিন্তু কবুতরের সমাগম এখানে দেখতে পাবেন আপনারা। তো আমার সামনে দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো রেখেছে এবং তারা এখান থেকে বিক্রি করছে, এবং বিভিন্ন জাতের এগুলো কিন্তু কবুতর। এবং কিছু কিছু মানুষ দেখবেন যারা বাসাতে পালে অল্প দুইটা একটা বা 5-10টা করে পালন করে থাকেন, তারাও কিন্তু এখানে এসে সেল করেন। এই হাটের একটা বিশেষত্ব হলো এখানে কিন্তু আপনি দামাদামি করে কিনতে পারবেন এবং অনেক কম দামে কিন্তু আপনি এই কবুতরগুলো কিনতে পারবেন, এবং দেখে ভালো মতো যাচাই বাছাই করে আপনি কিনতে পারবেন। দেখুন আমার সামনে একটা কাস্টমার কিন্তু অনেকক্ষণ ধরে আমি দেখলাম যে তিনি অনেকক্ষণভাবে পর্যালোচনা করে দেখছেন কোনো সমস্যা আছে কি না, কী জাতের কবুতর এবং কোনো সমস্যা আছে কিনা, রোগবালাই আছে কি না, এবং দেখে এগুলো তারপর কিনতে পারবেন। এবং এখানে একটা বিষয়, হয়তো দামটা অনেক বেশি বলবে তারা, কিন্তু আপনাকে সেভাবে যাচাই বাছাই করে আপনাকে কিনতে হবে এবং দামটা সেভাবেই বলতে হবে যেটা আপনি হয়তো বা মাইন্ড সেট আপ করে এসেছেন যে আসলে কত দামের মধ্যে কিনবেন। আপনি আসলে যদি দামাদামি ভালো করতে পারেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে কিনতে পারেন, কারণ এখানে অনেক দাম চাইবে। এবং কিছু কিছু আসে যারা ব্যবসায়িক, তারা কিন্তু যারা যে ছোট ছোট যারা পালন করে থাকেন খামারি, তাদের কাছ থেকে কিনে তারা কিন্তু এখানে ব্যবসা করে থাকেন। যেহেতু ঢাকার এটা, সেখান থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে এখানে এবং এসে কিন্তু কবুতর কিনে নিয়ে তারা পালন করছেন। রাস্তার পাশ দিয়ে প্রচুর কবুতর পাওয়া যায়, দেখেন 3টা 4টা করে খাঁচির মধ্যে রেখে দিয়েছে এবং এভাবে তারা বিক্রি করছে। প্রচুর পরিমাণে সেল হয় এবং আশেপাশে সাভার, নারায়ণগঞ্জ, এরপরে হচ্ছে আপনার আশুলিয়া, হ্যাঁ, এখান থেকে বেশিরভাগ আসে এবং মিরপুর আশেপাশে তো আছেই। মিরপুরের মানুষগুলো কিন্তু এখন অধিক পরিমাণেই এই পশু পাখি পালন করে থাকেন এবং তারা এখানে প্রতি শুক্রবার কিন্তু তারা এখান থেকে সেল করে থাকেন। তো এখানে যদি খামার আছে আশেপাশে যারা থাকেন, তারা কিন্তু এখানে এসে সেল করতে পারেন অথবা কিনতেও পারেন, দুটোই করতে পারেন। এখানে ফেন্সি জাতের কবুতর এবং বিদেশি জাতের কবুতর, দেশি জাতের কবুতর সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কবুতর আরও আছে। তো এইগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে দেখতে পাবেন এবং কিনতে পারবেন। নানান রকমের কবুতর দেখে অনেক আপনার ভালো লাগবে, কারণ এটা কবুতর এমন একটা জিনিস, দেখতে এতটাই সুন্দর যে আসলে আপনার মনোমুগ্ধকর, আপনি মনটা ভরে যাবে আসলে। যারা কবুতর ভালোবাসেন, যারা কবুতর পালন করতে ভালোবাসেন, তাদের কাছে তো না বলেই আসলে বিষয়টা। কবুতর ছাড়াও কিন্তু এখানে আরও অনেক প্রজাতির পাখি, পশু পাখি, হাঁস মুরগি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা যদি আসেন কখনো মিরপুর 1 কাঁচা বাজার সংলগ্ন, অনেক বড়, অনেক ক্রাউড হয় এখানে সকাল থেকে। আপনি সকালে আসার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো কালেকশনগুলো পাবেন। যেহেতু শুক্রবারের দিন নামাজের একটা চাপ থাকে, প্রচুর পরিমাণে গ্যাদারিং সৃষ্টি হয় এখানে। তো আগে আসার চেষ্টা করবেন, তাহলে আসলে ভালো দেখে শুনে কিনতে পারবেন। আজকে পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।